একটি প্রশ্ন খুব সাধারণ কিন্তু অস্বস্তিকর। আমরা যে ধর্ম পালন করছি সেটা কি সত্যিই ধর্ম, নাকি বহু বছর ধরে চলে আসা কিছু সামাজিক অভ্যাসকে আমরা ধর্ম বলে বিশ্বাস করে নিয়েছি? কারণ সত্য কথা হলো, মানুষ ধর্মের নামে অনেক কিছু মানে, কিন্তু খুব কম মানুষ ধর্মকে জানে। আজ ধর্ম শব্দটার প্রকৃত অর্থ শাস্ত্র থেকে বোঝার চেষ্টা করি। ধর্ম মানে কোনো সম্প্রদায় নয়, কোনো পোশাক নয়, কোনো বাহ্যিক পরিচয়ও নয়। ধর্ম শব্দ এসেছে ধৃ ধাতু থেকে, যার অর্থ ধারণ করা, রক্ষা করা, স্থিতি দেওয়া। অর্থাৎ যা জীবনকে সঠিক পথে ধরে রাখে সেটাই ধর্ম। এই কারণেই তে শ্রীকৃষ্ণ ধর্মকে আচার নয়, কর্তব্য হিসেবে ব্যাখ্যা করেছেন। গীতায় বলা হয়েছে, স্বধর্মে নিধানাং শ্রেয়াঃ পরধর্ম ভয়াবহঃ। গীতা ৩:৩৫। নিজের কর্তব্য পালনই ধর্ম, অন্যের পথ অনুকরণ ধর্ম নয়। আজ আমরা অনেক সময় ভাবি ধর্ম মানে জন্ম, জাতি বা পরিচয়, কিন্তু শাস্ত্র সম্পূর্ণ ভিন্ন কথা বলে। মনুসংহিতায় ধর্মের 10টি লক্ষণ বলা হয়েছে: ধৈর্য, ক্ষমা, সংযম, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, জ্ঞান, বিদ্যা, সত্য এবং ক্রোধহীনতা। খেয়াল করুন, এখানে কোথাও বলা হয়নি কোন পরিবারে জন্ম নিলে ধর্মবান হওয়া যায়। অর্থাৎ ধর্ম জন্মে নয়, ধর্ম গুণে। আবার আমাদের সতর্ক করে বলে, ধর্ম রক্ষতি রক্ষিতাঃ। যে ধর্মকে রক্ষা করে, ধর্মও তাকে রক্ষা করে। কিন্তু প্রশ্ন হল, যদি কোনো বিশ্বাস মানুষকে অহংকারী করে তোলে, মানুষকে মানুষ থেকে আলাদা করে, ঘৃণা শেখায়, তবে তা কি ধর্ম হতে পারে? কারণ সত্য ধর্ম মানুষকে বড় করে, ছোট নয়। ঋগ্বেদ ঘোষণা করছে, একং সদ বিপ্রা বহুধা বদন্তি। সত্য এক, জ্ঞানীরা তাকে নানা নামে প্রকাশ করেন। অর্থাৎ ধর্ম বিভেদের নয়, ধর্ম ঐক্যের। আজ আমরা অনেক সময় ধর্মকে ভয় দিয়ে মানি, সমাজ কি বলবে এই চিন্তায় মানি। কিন্তু শাস্ত্র বলছে, ধর্ম কখনো ভয় থেকে জন্মায় না, ধর্ম জন্মায় জ্ঞান থেকে। এই কারণেই গীতার শেষ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। গীতা 18:66। এর অর্থ সব ধর্ম ত্যাগ নয়, ভুল ধারণা ত্যাগ, অহংকার ত্যাগ, অজ্ঞতা ত্যাগ। বাহ্যিক আচার নয়, সত্যের আশ্রয় গ্রহণ করাই প্রকৃত ধর্ম। তাই আজ আমাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত, আমরা কি ধর্ম পালন করছি, নাকি ধর্মের নামে কেবল প্রথা পালন করছি? মন্দিরে যাওয়া সহজ, কিন্তু সত্যবাদী হওয়া কঠিন। পূজা করা সহজ, কিন্তু অন্যের মঙ্গল কামনা করা কঠিন। ধর্ম শুরু হয় বাইরে নয়, নিজের ভিতর থেকে। যেদিন মানুষ সত্য, করুণা, সংযম এবং কর্তব্যকে জীবনে ধারণ করবে, সেদিনই প্রকৃত সনাতন ধর্ম পুনরুজ্জীবিত হবে। আপনার মতে, আজ আমরা ধর্মের পথে আছি, নাকি শুধু ধর্মের ছায়ায়? কমেন্টে আপনার মতামত লিখুন। সনাতনের প্রকৃত জ্ঞান জানতে চ্যানেল সনাতনের পথে সাবস্ক্রাইব করুন।